হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 4-এ যারা বর্তমানে পড়ছো সিসিএফ প্যাটার্ন অনুযায়ী, তোমাদের ডিএসসি 6 পেপারে নিশ্চয়ই জানো একটা কবিতা আছে টু আ লেডি। এই টু আ লেডি কবিতাটাই আজকে এক্সপ্লেন করে দেবো, যেটা লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। আগে কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করে দিই এবং তার কি ফ্যাক্টসগুলো জানিয়ে দিই। সর্বপ্রথম টু আ লেডি এই যে কবিতাটা, এই কবিতাটা অ্যাকচুয়ালি একটা কালেকশন থেকে বা একটা ভলিউম থেকে নেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে টু আ ক্যাপটিভ লেডি। এবং সেই কবিতার সংকলন থেকেই দুটো পার্ট আমাদের তুলে দেওয়া হয়েছে, দুটো স্টানজা দেওয়া হয়েছে, যেটা কিন্তু এখানে টু আ লেডি আকারে রয়েছে। এই কবিতাটার মধ্যে আমরা দেখতে পাবো আয়াম্বিক পেন্টামিটার ফরম্যাট অনুযায়ী লেখা হয়েছে এবং এই কবিতাটার মধ্যে আমরা দেখতে পাবো একজন মহিলার মনের যে সংকীর্ণ দিক এবং তার যে ফ্যাসিনেটিং বা তার যে বিউটি, সেটাকে কীরকমভাবে আমরা দেখে থাকি তার পার্সপেক্টিভ দিকগুলোকে দেখানো হয়েছে। এর যদি হিস্টোরিক্যাল কনটেক্সট আমরা বলি, তাহলে এই হিস্টোরিক্যাল কনটেক্সটের মধ্যে আমাদের একটা হিস্টোরিক্যাল ফিগারের বিষয় জানতে হবে, যার নাম হচ্ছে সম্মুক্তা। এই সম্মুক্তা কে ছিলেন? এই সম্মুক্তা বেসিক্যালি ছিলেন কিন্তু আমাদের পৃথ্বীরাজ চৌহানের তৃতীয় স্ত্রী। পৃথ্বীরাজ চৌহানের তৃতীয় স্ত্রীর নাম ছিল সম্মুক্তা, যাকে দেখতে অপরূপ সুন্দরী থাকলেও তিনি কিন্তু মনের দিক দিয়ে অত্যন্ত সংকীর্ণ ছিলেন এবং তিনি তার বাকি যে সমস্ত হাজব্যান্ডের যে ওয়াইফরা ছিল, অর্থাৎ বাকি দুই ওয়াইফকে সেই অনুপাতে সহ্য করতে পারতেন না এবং তার যে ডেজায়ার, তার যে ক্যাপটিভনেস, সেটাকেই কিন্তু এই কবিতার মধ্যে কিন্তু রাখা হয়েছে। ফলে বলা যেতে পারে টু আ লেডি এই কবিতাটা কিন্তু আমাদের সম্মুক্তার ক্যারেক্টারের ওপরে বেশ করে লেখা হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত যেন তার ওপরে বেশ করে তৈরি করছেন আমাদের টু আ ক্যাপটিভ লেডি এবং তার থেকে অংশ অর্থাৎ টু আ লেডি কবিতাটা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। এবারে চলে যাচ্ছি কবিতার লাইন বাই লাইন অংশ। এখানে কবিতাটা অনেক বড়, টু আ ক্যাপটিভ লেডি অনেক বড় কবিতা, তার কিছুটা অংশ আমাদের দেওয়া হয়েছে, জাস্ট দুটো স্টান্সা আমরা পড়ব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। টু আ লেডি কবিতার মধ্যে আমরা কি দেখতে পাবো না, টু আ লেডি কবিতার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু সেই সম্মুক্তার যে পার্সোনালিটি সেটাকে বর্ণনা করছেন। একজন ওয়েম্যানকে যদি আমরা দেখে থাকি তাহলে, বা যে কোনো মানুষকে যদি দেখে থাকি তাহলে তাকে দুটো পার্সপেক্টিভ দিক থেকে আমরা দেখে থাকি। এক হচ্ছে আউটার কনস্ট্রাকশন বা তার বাইরে থেকে দেখতে কতটা সুন্দর, তার বাইরের হ্যান্ডসাম বা চার্মনেস, সেটাকে আমরা দেখে থাকি। আর দ্বিতীয়ত তার ইনার সোল, যেটা কোনো দিনও কিন্তু চেঞ্জ হয় না। অর্থাৎ একটা মানুষের যে প্রতিকৃতি বা একটা মানুষের যে পার্সোনালিটি বা একটা মানুষের যে বিউটি, সেটা কি হয়, বাইরে থেকে দেখা যায়। ফলে আমরা তার বাইরের রূপটা দেখেই তাকে ওইভাবে জাজ করতে থাকি। তাকে দেখতে ভালো মানে মনের দিক দিয়েও হয়তো সে ভালো হবে, তাকে দেখতে খারাপ মানে সে হয়তো মনের দিক দিয়েও খারাপ হবে। কিন্তু এখানেই আমাদের যে ফোমোটা আছে সেটাই ভাঙছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি এখানে সম্মুক্তার যে পার্সোনালিটি সেটাকেই তুলে ধরলেন। সম্মুক্তা দেখতে পায় পৃথ্বীরাজ চৌহানকে ভালোবাসলেও তিনি কিন্তু বাকি তার অন্য দুই স্ত্রীকে পছন্দ করতেন না, তার মধ্যে জেলাসি থাকতো এবং একইভাবে তিনি কিন্তু মনের দিক দিয়ে সংকীর্ণ মনের ছিলেন। এখানে কিন্তু সেই কবিতার মধ্যে দিয়ে তার যে পার্সোনালিটিকে তুলে ধরা হয়েছে। আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করে দিচ্ছি, পড়লে বুঝতে পারবেন। সর্বপ্রথম তিনি ক্যাপটিভ লেডিকে অ্যাড্রেস করে বলছেন, ও দ্যাট দাও রেড অ্যাজ ফিয়ার উইথিন অ্যাজ দাই অ্যাঞ্জেলিক আউটওয়ার্ড ইজ। এখানে এই যে শব্দগুলো অ্যাপোস্ট্রফ দিয়ে দেখতে পাচ্ছ, এগুলো বেসিক্যালি শর্টেনিং করা হয়েছে এবং তোমরা যখন প্রসরি বা স্ক্যানশন পড়বে তখন বুঝতে পারবে যে একটা ওয়ার্ডকে সিলেবেলেতে যাতে একটা পার্টেতেই রাখা যায় এবং পুরো লাইনটাকে যাতে ব্যালেন্সের মধ্যে রাখা যায়, তার জন্য কিন্তু এরকম অ্যাপোস্ট্রফ ইউজ করা হতো, যাতে কবিতার মধ্যে মিটারটা ঠিকঠাক থাকে। ঠিক আছে, এটার পুরো যদি আমরা এক্সট্যান্ড করি তাহলে কিন্তু এটা অ্যাঞ্জেলিক শব্দকে বর্ণনা করছে। ঠিক আছে, এভাবে শর্টেনিং করে দেয় যাতে একটা সিলেবেলেতে রাখা যায়। তিনি বলছেন ও, তিনি যেন বিস্ময় প্রকাশ করছেন। দ্যাট দাও, এখানে ওল্ড ইংলিশ কিন্তু ব্যবহার করা হয়েছে, দাও মিন্স ইউ। তো তিনি তাকে অ্যাড্রেস করে বলছেন, ও দ্যাট দাও, ও তুমি, রেডস অ্যাজ ফেয়ার উইদিন, তোমার মধ্যে কি করছে, রেড মানে হচ্ছে বিলং করা, তোমার মধ্যে বিলং করছে ফেয়ার সৌন্দর্যতা, উইদিন তোমার মধ্যে সেই সৌন্দর্যতা কীরকমভাবে দেখতে পাচ্ছি আমি, অ্যাজ দাই অ্যাঞ্জেলিক আউটওয়ার্ড ইজ, তোমার মধ্যে বাইরে যেন
দেবীর মতো দেবী সুলভ সৌন্দর্যতা তোমার মধ্যে ফুটে উঠছে। অর্থাৎ তার বিউটি, তার চার্মিংনেস, তাকে যে সুন্দর বা তাকে যে সৌন্দর্যতার মধ্যে দিয়ে তিনি দেখছেন, সেটাকেই তিনি বর্ণনা করছেন যে তোমার বাইরের দিক দিয়ে তোমাকে কিন্তু খুব সুন্দর দেখতে। দেন অফ হোয়াট ভ্যালু হ্যাস্ট দাউ বিন ইন দ্য আর্থ আ পারফেক্ট ব্লিস। এবং সেখানে কোন জিনিসের মূল্য এসে যায় বলো তো? এই পৃথিবীতে সব থেকে সুন্দর জিনিস কোনটা? যেন মনের দিক দিয়ে একটা উপহাস প্রকাশ করছেন যে পৃথিবীতে সৌন্দর্যতা বলতে কি বোঝায়। আমরা কিডসের কবিতা পড়েছি, আমরা শেলির কবিতা পড়েছি, সেখানে কিডসের আমরা ওটুয়া গ্রেসিয়ান আর্ন পড়লে আমরা জানতে পারি যে লাস্ট দুটো কনক্লুডিং লাইনে কিডস বলছেন যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, সত্যই সুন্দর, সুন্দরই সত্য। অর্থাৎ মানুষের যে ইনারনেস, মানুষের যে ভিতর থেকে যে সৌন্দর্যতা আছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল সৌন্দর্যতা, নাকি বাইরে থেকে যে আউটার লুক, বাইরে থেকে যে সৌন্দর্যতা, সেটা টেম্পোরারি। সেটা হতে পারে একটা অভিনয়, বা সেটা হতে পারে একটা আমাদের অ্যাপিয়ারেন্স বা আমাদের মুখোশের মতো, যেটা হয়তো দেখতে সুন্দর লাগলেও ভিতরে কিন্তু সৌন্দর্যতা এক্সিস্ট করছে না। এখানেও ওই ক্যাপটিভ লেডি বা সম্মুক্তার মধ্যেও যেন সেই জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে। তাই তিনি বলছেন যে তোমাকে বাইরে থেকে দেখতে অপরূপ সুন্দরী, দেবী সুলভ দেখতে তোমাকে। দেন অফ হোয়াট ভ্যালু হ্যাস্ট দাউ বিন, কিন্তু তার কি মূল্য আছে বলো তো? ইন দ্য আর্থ আ পারফেক্ট ব্লিস, পৃথিবীতে কোন জিনিসটা চিরতরে সুখ বা সুখ ভোগ করিয়ে থাকে, কোন জিনিসটা এটার্নাল বিউটিতে কনভার্ট হয়, সেটা কি? সেটা হচ্ছে ইনারনেস। ভিতর থেকে যদি সে ভালো হয়, তাহলে কিন্তু তার যে ব্লিস, তার যে সুখ, সেটা কিন্তু চিরন্তন হয়। না হলে যদি বাইরে থেকে আউটার লুক সুন্দর, ভিতর থেকে সুন্দর নয়, সে জেলাসে ভরে যাবে, সে অন্যায় করবে, ক্রাইম করবে। এখানেও কিন্তু টু আ ক্যাপটিভ লেডি বা সম্মুক্তাও যেন সেই কাজটা করছে। সম্মুক্তার মধ্যে দেখতে পাচ্ছি ভিতর থেকে জেলাসি ভাব আছে। সে বাইরে থেকে দেখতে ভালো হলে কি হবে? মনের দিক দিয়ে সে কিন্তু সংকীর্ণ, মনের দিক দিয়ে কিন্তু সে বিশাল জেলাসি। তাই তিনি বলছেন যে পৃথিবীতে কোন জিনিসটা সব থেকে সুন্দর বলো তো? কি হবে ওই বিউটি নিয়ে? বিউটি একদিন তো নষ্ট হয়ে যাবে, কিন্তু সৌন্দর্যতা নষ্ট হবে না। পরের স্টানজায় বলছেন লেডি, তাকে অ্যাড্রেস করে বলছেন, ও হে লেডি, দো বিউটিফুল দ্য ওয়ার্ড, দো নেচার হ্যাথ গিভেন দি। এটা কিন্তু অ্যাকচুয়ালি গিভেন শর্টেনিং করা হয়েছে, কিসের জন্য বললাম একটু আগেই, যাতে সেন্টেন্সের কনস্ট্রাকশন ঠিক থাকে, মিটারগুলো ঠিক থাকে। বলছেন লেডি, দ্য বিউটি দ্য ওয়ার্ড, দ্য নেচার হ্যাথ গিভেন দি এভরি গ্রেস, ইয়েট ওহ হাউ ক্রুয়েল ইজ দাই হার্ট। লেডিকে অ্যাড্রেস করে বলছেন, ও হে লেডি, তোমার এই যে সৌন্দর্যতা, সেটা কিনাই অপরূপ সৌন্দর্যতা। তোমার মধ্যে যে বিষয়গুলো আছে, প্রকৃতি যেন তোমাকে প্রত্যেকটা লাবণ্যে ভরিয়ে দিয়েছে। তোমাকে যেভাবেই দেখি না কেন, তোমার মধ্যে গ্রেস, তোমার মধ্যে লাবণ্য, তোমার মধ্যে অ্যাঞ্জেলিক অ্যাডোরেশন সম্পূর্ণ অংশে একেবারে রয়েছে, এক্সিস্ট করছে। কিন্তু তার সত্ত্বেও, তার সত্ত্বেও দেবী বা তার সত্ত্বেও লেডি, আমার কিন্তু মনে একটা দুঃখ রয়ে গেল। কেন? ও হাউ ক্রুয়েল ইজ দাই হার্ট, তোমার হৃদয় কি নাই নিষ্ঠুর। তোমাকে দেখতে সুন্দরী, তুমি হয়তো অ্যাঞ্জেলিক, স্টিল তোমার হৃদয় কিন্তু অতটাও সুন্দর নয়। তোমার হৃদয়ের মধ্যে রয়েছে একটা লালসা, একটা জেলাসি ভাব, হিংসা, ক্ষোভ, একটা তোমার হৃদয়ের মধ্যে ক্রুয়েলনেস রয়েছে, একটা বর্বরতা রয়েছে। দ্য ওয়ার্ড ডিপ টু দ্য ভয়েস অফ ডিস্ট্রেস, যেটা যেন তোমার যে ব্যর্থ হওয়া, তোমার যেই বাধা দেওয়া, তোমার এই যে ব্যথা যন্ত্রণা, সেইগুলোরই যেন একটা গভীর প্রকাশ রূপে বেরিয়ে আসে। সেটাই যেন ডিস্ট্রেস করে, ব্যথা দেয়, যে তোমার শব্দগুলো তুমি যখন বাইরে প্রকাশ করো, সেটা কিন্তু একটা ডিপনেস তৈরি করে, একটা নেগলেক্ট, অর্থাৎ প্রতারণা, বিতাড়না, এই জিনিসগুলোকে যেন ছড়িয়ে দেয়। অর্থাৎ তোমায় দেখতে সুন্দর, কিন্তু তুমি যখন কথা বলো, তোমার কথার মধ্যে শ্লেষ, তোমার কথার মধ্যে মানুষকে আঘাত করা, তোমার কথার মধ্যে অন্যর ক্ষতি করা, এই ভাবনা চিন্তা প্রকাশ পায়। তাই লেডি, তোমার এই সৌন্দর্যতা বৃথা, তোমার এই সৌন্দর্যতা কোনো কাজে দেয় না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। আরেকবার সাম আপ করে বলে দিচ্ছি ওভারঅল। ও দ্যাট দ্য ওয়েট অ্যাজ ফেয়ার উইদিন অ্যাজ দাই অ্যাঞ্জেলিক আউটওয়ার্ড ইজ,
then of what value hast thou been in this earth a perfect bliss? ও হে লেডি, তোমার এই সৌন্দর্যতা বাইরের দিক দিয়ে দেবী সুলভ, কিন্তু তোমার যে মূল্য, সেই মূল্যটাই পৃথিবীতে একটা পারফেক্ট ব্লিস। কী অর্থে? কেন? কেননা তোমার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, লেডি, দ্য বিউটিফুল দাও আর্ট, দ্য নেচার হ্যাথ গিভেন দি এভরি গ্রেস। তোমার মধ্যে যে লাবণ্যতা, যে সৌন্দর্যতা রয়েছে, সেটা প্রকৃতি যেন তোমাকে দিয়েছে। প্রত্যেকটা অংশে তোমার লাবণ্য রয়েছে। ইয়েট ও হাউ ক্রুয়েল ইজ দাই হার্ট, কিন্তু তা সত্ত্বেও কেন তোমার হৃদয় এত নিষ্ঠুর, হৃদয় কেন এত নৃশংস? দাও আর ডিপ টু দ্য ভয়েস অফ ডিস্ট্রেস, এবং সেই কারণে তোমার শব্দগুলো যেন ব্যথা দিয়ে যায়, তোমার শব্দগুলো যেন বিতাড়না দেয়, নেগলেক্ট করে, প্রতারণা করে। ওকে লেডি, তোমায় বলছি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখানে সম্মুখতাকে নিয়েই তিনি পুরো কবিতাটা এন্টায়ার লিখেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর বাকি যারা সেমিস্টার 5-এ আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও, যোগাযোগ করতে পারো। কেমন লাগলো কবিতাটা, এক্সপ্লেনেশন কেমন লাগলো জানিও। ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে যারা পড়তে চাও। আর বাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তোমাদের সাজেশন বাকি পোস্ট করে দিয়েছি, দেখে নিও। ভালো করে পরীক্ষা দাও, এক্সাম দিয়ে এসে জানাবে কেমন এক্সাম হলো। বেস্ট